একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে দুর্গাপূজার ছুটিতে পরিবহন সংকট, সব মিলিয়ে সরবরাহ কমেছে সবজির। কাঁচামরিচ আর তাল বেগুনে তো হাত দেওয়ার জো নেই। ব্যবসায়ীদের যুক্তি, বৈরী আবহাওয়ার কারণে আগাম শীতকালীন সবজি কিছু নষ্ট হয়েছে, তবে বাজার স্বাভাবিক হবে 1 মাসের মধ্যে। একই অবস্থা উত্তর ও মধ্যাঞ্চলের বাজারে। আরও জানাচ্ছেন সহকর্মীরা। আবহাওয়া কিছুটা বৈরী হলে যে সবজির সরবরাহে ধাক্কা লাগে অথবা সরবরাহের সংকট তৈরি হয়, সেটি কিন্তু বাজারে আসলে খুব ভালো মতোই টের পাওয়া যায়। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত পণ্যের নাম কাঁচামরিচ। এটি পাইকারি হিসাবে, পাল্লার হিসাবে 320 টাকা কেজি হাঁকা হচ্ছে। খুচরা পর্যায়ে এসে এটির দাম আরও 30 থেকে 40 টাকা বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে আসলে বাজারে 80 টাকার নিচে কোনো পণ্য নেই। সবচেয়ে কম দাম পেঁপের, যেটির কেজি 30 টাকা। বৃষ্টির কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য এখন শীতের সবজিটা ক্লিয়ার ভাবে নামছে। হয়তো 1 সপ্তাহ বৃষ্টি না হইলে এবার আবার শীতের সবজি নামলে দাম নিয়ন্ত্রণ আসবে। মরিচ আছে আজকে 320 টাকা, সিম আছে আপনার 180 টাকা, 90 টাকা। ক্রেতারা বলছেন, 1 বছর আগে বাজারে যে কোনো পণ্যের দাম বাড়াতে গিয়ে ব্যবসায়ীদের মধ্যে যে অস্বস্তিটি কাজ করছিল, সেটি আবারও আগের স্বস্তির জায়গায় তাদের জন্য ফিরে এসেছে, যে কারণে অনেক পণ্যের দাম অস্বাভাবিক হয়ে যাচ্ছে। বর্তমানে সবকিছু এবার উত্তরাঞ্চলের খবর জানতে চলে আছি গাইবান্ধায় সহকর্মী জিল্লুর রহমান মণ্ডলের কাছে। উত্তরের সবজির বাজারগুলোতে এখনো শীতকালীন সবজি কিন্তু আসা শুরু করেনি। বেশ কয়েকটি বাজার ঘুরে কাঁচা শাকসবজির যে দাম দেখেছি, সেটি কিন্তু আসলে একেবারেই চড়া দামে বিক্রি হচ্ছে। সর্বনিম্ন কেজি দরে বিক্রি হচ্ছে একমাত্র আলু 20 টাকা কেজি। এছাড়া পটল 40 টাকা, বেগুন 60 টাকা এবং অন্যান্য যে শাকসবজি রয়েছে সেটিও কিন্তু 50 থেকে 60 টাকা দরে বেশি বিক্রি হচ্ছে। সব সবজি সব কিছু আছে দাম চড়া, মানে 50-60 টাকার নিচে কোনো জিনিস সবজি আর পাওয়া যাচ্ছে না। ক্রেতা সাধারণ রয়েছে, তারা কিন্তু আসলে বাজারে এই সময়ের মধ্যে যে সবজির দাম আসলে হাতের নাগালে থাকার কথা, সেটি কিন্তু আসলে তারা পাচ্ছেন না। প্রত্যেকটি শাকসবজির দাম একেবারে চড়া দামে বিক্রি হচ্ছে। যাচ্ছে না, যা কিনতেছি মনে করেন যে যা কামাই করতেছি তার থেকে বেশিটা খরচ হয়ে যাচ্ছে। এটা কিনে খাওয়া সম্ভব নয়, এভাবে চলতে পারে না। অন্য সবজি প্রতিটা শুধু আলুর দাম কম, প্রতিটা সবজির দাম বেশি। জামালপুরের সবজির বাজারের খবর জানতে চলে যাচ্ছে সহকর্মী সাগর ফরাজির কাছে। জামালপুরের সবজির বাজারের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, কারণ পেঁপে ও কচু ছাড়া সব সবজির দামই কিন্তু 100 ঘর ছুঁই করছে। বিক্রেতারা বলছেন যে কৃষক পর্যায়ে যে সবজিগুলো উৎপাদন হয় বৃষ্টির কারণে, সেটা কিন্তু সরবরাহ কম। বৃষ্টি যদি হয় তাহলে দেখা গেছে অনেক গেরস্ত মাল তুলতে পারে না, তখন মালের সংকট যদি কমে যায় তখন দাম বাইরে যায়। যেটা 200 টাকা করি ওইটা আনছি 400 টাকা করি, নাই একজনে আনে 10 জনে বাড়াবাড়ি। ক্রেতারা যেমনটি বলছেন যে বাজার মনিটরিং এর পাশাপাশি ব্যবস্থাপনা যে রয়েছে সেটি ঠিক করতে বাজারে কিন্তু সার্বক্ষণিক কিন্তু তদারকি করার। সব জিনিসের দাম 10 টাকা 20 টাকা বেশি কেজিতে। খুবই কষ্টে আছি, সত্যি কথা। সবজির দাম, জিনিসপত্র সবকিছুরই দাম প্রচুর। এই ছিল আমার কাছে জামালপুরের সবজির বাজারের সর্বশেষ।